রাজ্যপালের বাজেট বক্তৃতায় কেন্দ্র বিরোধী কথা ছেঁটে ফেলা হলেও আর.জি. কর কাণ্ড, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায়, সরস্বতী পুজো সহ একাধিক বিষয়ের উল্লেখ বিরোধিতা করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যপালকে দিয়ে মিথ্যে ভাষণ পড়িয়েছে রাজ্য। এই রাজ্যের উৎসব শান্তিপূর্ণ হয় বলে উল্লেখ করা হয়েছে, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন, কেন্দ্রের প্রকল্প জল জীবন মিশন প্রকল্পের নাম বদলে রাজ্যপালকে দিয়ে জল স্বপ্ন প্রকল্পের কথা বলানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিলকে মেল করে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী, যাতে তারা এ বিষয়ে হস্তক্ষেপ করেন। রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটলেও রাজ্যপালের ভাষণে নারী সুরক্ষা নিয়ে একটি শব্দেরও উল্লেখ ছিল না। তার প্রতিবাদ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যপালের ভাষণে কেন অপরাজিতা বিলের প্রসঙ্গ নেই তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্তঃসার শূন্য, দিশাহীন বাজেট বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে শুভেন্দু অধিকারীর মুখে রাজ্যপালের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল। তিনি দাবি করেছিলেন, রাজ্যপাল কেন্দ্র বিরোধী বক্তব্য বাতিল করায় নতুন বক্তৃতা লিখে পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া।